নমস্কার, আমি মৌসুমি। আজ কিছু ঘরের টিপস আমি জানকারি দেব। জানা অজানাতে আমাদের কিন্তু হাই প্রেশার, লো প্রেশার, হার্টের প্রবলেম, ক্যান্সারের মতো বিমারি নানা কারণে কিন্তু হয়ে যায় জানা অজানাতে। তো আসুন কিছু আমরা ধ্যান রাখার জন্য তথ্যগুলো কালেক্ট করি। আমি ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে এই ইনফরমেশন, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে ইনফরমেশনটা কি হচ্ছে, আমরা ঘরেতে ছোট ছোট জিনিস ধ্যান রাখার জন্য আমরা প্রথমে প্লাস্টিকে আসবো। প্লাস্টিকে আমরা যে জলের বোতল প্লাস্টিক সুন্দর সুন্দর দেখতে বলে কিনে নিয়ে আমরা জল পান করি, তো ওই জলটা পান করার প্লাস্টিকের মধ্যে আছে বলে ওর কিন্তু 2 থেকে 3 দিনের পর থেকেই প্লাস্টিকের গায়ে কিছু অংশ জলের সঙ্গে মিশতে চালু হয়ে যায়, যেটা আমাদের পেটে গিয়ে প্রচুর হানিকারক সৃষ্টি করে, রোগ সৃষ্টি করতেই থাকে। আমরা কিন্তু বুঝতে পারি না, চোখে যেগুলো দেখা যায় না মিশতে থাকে প্লাস্টিকের ম্যাটেরিয়ালটা একটু একটু করে, যেটা আমাদের পেটে গিয়ে প্রচুরভাবে ক্ষতি করে, পাচনের ক্ষতি করছে, আর কিছু না কিছু বিমারির আমরা সামনে করছি, রোগের সৃষ্টি করছে। তো প্লাস্টিকের বদলে, প্লাস্টিক জলের বদলে পুরো বাদ দিয়ে দেওয়া দরকার। তার বদলে কাঁচের বোতল ব্যবহার করুন, ওর থেকে হানিকারক কম হচ্ছে। তার থেকে তামার বোতল ব্যবহার করুন জলের পান করার জন্য। স্টিলের অন্তত বোতল রাখুন, ওইতে কিন্তু প্লাস্টিকের থেকে অনেক এগুলো সেফ জোনে থাকে। তো যে কোনো জলের পাত্র কিন্তু আমাদের ভালোভাবে পরিষ্কার করে রাখা দরকার। আর যে জলটা ভরে রাখা আছে অনেক দিন ধরে, ওই জলটা পড়েই আছে তারপরে পান করছে, এটা কিন্তু না করাই ভালো। রোজে রোজে জল রাখুন, আবার পান করার পরে ধুয়ে নিয়ে আবার জল রাখুন। এইরকমভাবে ছোটো ছোটো ধ্যান রাখলে কিন্তু আমাদের শরীর অনেক ভালো থাকবে। আর একটা হচ্ছে, আমরা যে সবজি কাটি, তো বটি দিয়ে তো সবাই কেটে উঠতে পারে না, চাকু দিয়ে সবজি কাটা হয়, কিন্তু যে বা একটা চৌকো যে প্লেট মতো থাকে ভাজি কাটার জন্য, তো এই যে চপারের কাঠটা, সেটা কিন্তু আমরা প্লাস্টিকের নিয়ে ফেলি, সুন্দর দেখতে হচ্ছে বলে, মার্কেটে বিক্রি হচ্ছে বলে। কিন্তু তার বদলে কাঠের একটা নিয়ে আসুন পাত্র, যেটা আমরা রেখে সবজি কাটতে পারবো। তাহলে কি হচ্ছে, সেই ক্ষতিটা করবে না। আমরা যে রোজের সবজিটা কাটছি প্লাস্টিকের এই পাত্রটার ওপরে রেখে, তারও কিন্তু ছোট ছোট কণা আমাদের সবজির সঙ্গে মিশে যায় জানা অজানাতে, সেটা আমাদের পেটে গিয়ে প্রচুর পরিমাণে ক্ষতি করে, রোগের সৃষ্টি করতে থাকে। আমরা ভাবি আমরা তো ভালো ভালো সবজি নিয়ে এসে বানাচ্ছি, খাবার খাচ্ছি, এইতে কেন শরীর খারাপ করছে, কিন্তু এই ছোট ছোট কারণে কিন্তু মানুষের শরীর খারাপ করতে থাকে। এইটা প্লাস্টিকটার উপরে আমরা ধ্যান দেবো। প্লাস্টিকের বদলে কাঠের নিয়ে আসবো, কাঠের প্লেটের উপরে রেখে আমরা সবজি কাটবো। তো ভাজি কাটার যে পাওয়া যায় যেটা চপার, তার উপরে আমরা কাঠেরটা ইউজ করলে, তার উপরে রেখে কাটলে কাঠ শরীরে গেলে আমাদের কিন্তু ক্ষতি নেই, কেন ওগুলো প্রাকৃতিক উপাদান। এটা গেল। তারপরে হচ্ছে বাসন আমরা অ্যালুমিনিয়াম করা থেকে, অ্যালুমিনিয়াম জিনিস থেকে আমরা দূরে থাকবো। অ্যালুমিনিয়ামে প্রচুর পরিমাণে আমাদের শরীরে ক্ষতি করে, যেটা ক্যান্সারের মতো বিমারিকে সৃষ্টি করে। তো হৃদয় রোগ সৃষ্টি করে, পেটের প্রবলেম সৃষ্টি করে, স্লো পয়জনিং করতে থাকে। সেইটা আমরা কি করব, অ্যালুমিনিয়ামের বদলে লোহার বাসন ইউজ করব, মাটির বাসন ইউজ করব। এইগুলো আমরা ধ্যান রাখবো যে আমরা একটু একটু করে চেঞ্জ করব। যেগুলো আমাদের জানা অজানাতে রোগের সৃষ্টি হচ্ছে, শরীর খারাপ করছে, সেইগুলো আমরা থেকে থেকে একটু একটু করে বাসন চেঞ্জ করব। এখন লাইফস্টাইল দেখা গেছে ননস্টিকের যা পাওয়া যাচ্ছে, ননস্টিক অনেক দামি দামিও পাওয়া যায়, কিন্তু প্রচুর উন্নত মানের যদি ননস্টিক বাসন হয়, সেইখানে কিন্তু কড়া থেকে চাগলাটা উঠে পড়ে না। কিন্তু অনেক বছর হয়ে গেলে সেখানেও দেখা গেছে কড়া থেকে একটু একটু করে বাসন থেকে, ননস্টিকের বাসন থেকে একটু একটু করে মেটেরিয়ালটা উঠছে। তো ওটা চালু হলে ওই বাসনে ভুলেও খাবেন না, কেন ওই একটু একটু কণা খাবারে মিশে গিয়ে পেটে যাচ্ছে, জানা অজানাতে রোগের সৃষ্টি হচ্ছে। তাহলে যদি ননস্টিক একটু খারাপ হতে থাকে, ওটা আপনারা বিরত থাকবেন, দূরে রাখবেন। আপনারা চাইলে লোহার বাসন করা, ওইতে আমরা সবজি বানাতে পারি, ওইতে কোনো ক্ষতি হয় না।
অ্যালুমিনিয়াম বাসন, ননস্টিকের বাসন থেকে আমরা দূরে থাকব। চাই তো আমাদের এখন মার্কেটে অ্যাভেলেবেল মাটির বাসন পাওয়া যাচ্ছে, কড়া, হাঁড়ি তো পাওয়াই যায়, তারপরে হচ্ছে চৌকো চৌকো টোপের মতো পাওয়া যাচ্ছে, সেইটাতে আমরা ব্যবহার করতে পারি সাবধানেতে। মাটির বাসনে আরও উপকার হবে, ক্ষতি তো হবেই না। এটা গেল বাসনের ওপরে। তারপরে আসি টিনের ডাব্বা। যেমন আমরা আর একটা কথা বলা ছিল, প্লাস্টিকে যেমন বোতলে জল পান করলে ক্ষতি, হচ্ছে প্লাস্টিকের জায়গায় সবজি কাটা ক্ষতি, তেমনি আমরা কিন্তু প্লাস্টিক ডাব্বাতে অনেক খাবার রেখে দিই যেগুলো জানা অজানাতে সেটাতেও আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয় প্লাস্টিক জিনিসটা আছে বলে। তো আমরা চেষ্টা করব প্লাস্টিকের না রেখে কোনো একটা স্টিলের বাসনের মধ্যে রাখার চেষ্টা করব। আবার কি হয়, আমরা মশলাপাতি না হলে খাবারের জিনিস প্লাস্টিকে বন্ধ করে ফ্রিজে পুরে রেখে দিই, আর দিনের পর দিন বার করে ওগুলো ইউজ করি, আবার ভাবি ভালো আছে বলে আবার ফ্রিজে রেখে দিই। যাদের এই অভ্যেসটা আছে সেইগুলো বন্ধ করা দরকার। এটা কিন্তু প্রচুর পরিমাণে স্লো পয়জনিং করে, হার্টের রোগ আসে, পেটের রোগ আসে। আমরা ভাববো যে রোজের তো টাইমে টাইমে খাওয়া দাওয়া করছি, তাও কেন পেটের প্রবলেম হচ্ছে, তাও কেন হার্টের প্রবলেম আসছে। তো নানা কারণে পুষ্টিগুণ তো কমেই যায়। অনেকে আছে ফ্রিজ থেকে ডাব্বা থেকে বার করলো, গরম করলো, খেলো, আবার বেঁচেছে, আবার পুড়ে রাখলো। এইভাবে তারা কিন্তু অনিয়মিতভাবে এইসব পালন করার জন্য তাদের কিন্তু কিছু না কিছু রোগের সম্মুখীন হতে হয়। তো এইগুলো থেকে দূরে থাকবেন। সময়ের অভাব হলেও অল্প করে বানিয়ে হালকা কিছু সাদা খাবার বানিয়ে খেয়ে নিন, কিন্তু বেশি করে বানিয়ে ফ্রিজে রাখার চেষ্টা করবেন না, খুবই ক্ষতিকারক। ফ্রিজটা এমার্জেন্সির জন্য ব্যবহার করা দরকার, যে কিছু দূরে মার্কেট আছে, সবজি আনা হয়েছে, কিছু রাখার জায়গা নেই, তো ওইভাবে রাখা দরকার। কিন্তু ফ্রিজে না রেখে যদি বাইরেই নর্মালভাবে আমরা ইউজ করতে পারি, আগেকার দিনে কারোর ফ্রিজ ছিল না, রোগ নাড়াও কম ছিল। তো ফ্রিজটা আমরা শখে ব্যবহার করি ঠিকই, তার থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আর একটা হচ্ছে কি, মশলা পিষে অনেকেই ফ্রিজে রেখে দেয় ডাব্বার মধ্যে, সেইগুলো কিন্তু করবেন না। যখন মশলা পিসবেন টাটকা মশলা পিষেই রান্না করার চেষ্টা করবেন, এগুলো হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর তারপরে আর একটা হচ্ছে, এটা হলো বাসি খাবার থেকে দূরে থাকবেন, আর ওইতে পুষ্টিগুণ কমে যায়। টাটকা খাবার চেষ্টা করবেন, বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে কি, গন্ধযুক্ত আমরা ধূপ নিয়ে আসি, ধূপকাঠি নিয়ে আসি, ভাবি খুব ভালো লাগছে, কিন্তু ওই যে রাসায়নিক গন্ধটা মিশিয়েছে, ওটা একটা রাসায়নিক যৌগ, রাসায়নিক কেমিক্যাল দিয়ে বানানো, যেটা কিন্তু আমাদের অনেক সময় স্বাস্থ্যের দিকে প্রচুর ক্ষতি করে। আমাদের লাংসে গিয়ে ওই ধোঁয়াটা গিয়ে রোগ সৃষ্টি করে। আমরা বুঝে উঠতে পারি না যে কোনটা সাধারণভাবে ভালো। তো আমরা কিন্তু একটুখানি স্ট্রং যে সুগন্ধ দেখে আমরা কিনবো, সেটা থেকে আমরা সাবধান থাকবো। কোনটা স্বাস্থ্যের পক্ষে ভালো সেইটা আয়ুর্বেদিক কোনো দোকানে গিয়ে ডিসকাস করে কেনা ভালো, যেখানে সেখানে সুগন্ধ দেখে কেনে না নেওয়াই ভালো। তো এটার উপরেও আমরা একটু ধ্যান রাখবো। তারপরে হচ্ছে কি, ওর মধ্যে মাথা ধরে যায়, ওর মধ্যে শ্বাসকষ্ট হয়, অনেক কিছু হয়। ওকে, তারপরে হচ্ছে কি, মশা, ঘরেতে মশা বাড়ে বলে আমরা কি করি, মশারি খাটানো পছন্দ নয় বলে আমরা কি করি, মশা মারার কয়েল জেলে দিই, গুড নাইট জেলে শুয়ে পড়ি। তো ভাবি ঘুমটা তো খুব ভালো হচ্ছে, কিন্তু নাক দিয়ে মুখ দিয়ে যে ওই কেমিক্যালটা যাচ্ছে গিয়ে আমাদের লাংসে, আমাদের ফুসফুসে, পেটে, শরীরে গিয়ে প্রচুর শ্বাসকষ্টর তকলিফটা হবে, আর বড় বড় বিমারির সামনে করতে হয়। তাহলে আমরা যদি জেনে থাকি যে ওটা ভালো জিনিস নয়, তাহলে একটু কষ্ট করে মশারি খাটিয়ে আমরা শোবার চেষ্টা করব। ওইতে এর থেকে ভালো জিনিস আর কিছু নেই। প্লিজ আপনারা একটু ধ্যান রাখবেন যে মশা মাছির জন্য মশারি খাটিয়ে নেওয়াই ভালো। সবথেকে বেস্ট হচ্ছে সুরক্ষা, একদম প্রাকৃতিক উপায়ে একদম সুস্থ থাকার একটা উপায় এইটা হলো। তারপরে কীটনাশক মারা, অনেক সময় কী হয়, আরশোলা বেড়ে গেছে, আমরা দুম করে একটা স্প্রে কিনে নিয়ে এসে ঘরেতে মেরে দিলাম, ওই যে ওরা মরে গেল, কিন্তু ওরা একটা বিষ বলেই তারা মরেছে, সেই প্রাণীগুলো মানে মরেছে, আরশোলার মতো সব জিনিস মরেছে, কিন্তু সেইটা যে আমাদের শরীরেও নাকে দিয়ে মুখে দিয়ে শরীরে গেল, তাতেও কিন্তু প্রচুর হানিকারকের সৃষ্টি করে, সেইটা আমাদের জানা দরকার।
আমরা ছোট ছোট জিনিস কিন্তু আমরা ধ্যান রাখবো। যদি খুব আরশোলা আলাদা আলাদা কীটনাশক পোকামাকড় বেড়ে থাকে, তাহলে যেদিনে ঘরেতে স্প্রে করবেন সেই দিনে ঘরে বাচ্চাদের রাখা উচিত নয়। ঘরে যেদিনে কোথাও বেড়াতে চলে যাবেন সেদিনে স্প্রে করে চলে যাবেন, এসে ভালো করে সব ক্লিন করে আবার থাকার ব্যবস্থাটা করবেন, তাহলে কি হচ্ছে ক্ষতিটা কম করবে। এই ছোট ছোট টিপসগুলো আমরা যদি মাথায় রাখি আমাদের ঘরে অনেকটা সুরক্ষা থাকবে। আমার জানকারি সব ডিটেলসে দেওয়ার পরে যদি কারোর উপকারে লাগে, কিছু উপকারে লাগে, তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখনের মতো বিশ্রাম নিচ্ছি। নমস্কার।